সো জয় হিন্দ এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো আজকে লেটেস্ট পে স্লিপ এপ্রিল 2024, তার লেটেস্ট পে স্লিপ অনেকেই জানতে যাচ্ছিলে। তো সেটার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, কী কী আমরা পেলাম এই মাসে। তো ভিডিওটি চলো শুরু করা যাক। তার আগে বলে রাখবো, যারা নতুন আছো আমার চ্যানেলে, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওগুলি ইনফরমেটিভ লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। তো তো আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল WVP নন্দরাজ ব্লগস অ্যান্ড টিপসে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা সকলে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই পে স্লিপ এপ্রিল 2024। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু জিনিস হাইড করে রেখেছি। এটা একদমই কনফিডেন্সিয়াল থাকার কারণে, টোটালি আমার গোপনীয় কিছু জিনিসপত্র, যেটা টোটালি আমার নিজস্ব। তো সেই জিনিসগুলো আমি হাইড করে দিয়েছি। আর বাকি যেগুলো তোমাদেরকে দেখানো যেতে পারে সেগুলো আমি দেখাচ্ছি। এই ধরনের পে স্লিপ তোমরাও ডাউনলোড করতে পারবে যখন তোমরা চাকরিটি পেয়ে যাবে, যখন তোমরাও ডিপার্টমেন্টের একটি অংশ হবে, যখন তোমাদের স্যালারি হবে। তো যেদিন তোমাদের স্যালারি ক্রেডিট হবে, নর্মালি প্রত্যেক মাসের 28 তারিখ বা 29 তারিখ নাগাদ আমাদের স্যালারি ক্রেডিট হয়ে যায়, ঠিক আছে? প্রত্যেকটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, যেরকম পুলিশ হয়ে গেল, ফায়ার ব্রিগেড হয়ে গেল, তারপরে হেলথ হয়ে গেল, তো এগুলোর যে স্যালারিগুলো সেগুলো নর্মালি অন্যান্য ডিপার্টমেন্টের থেকে একদিন বা দুদিন আগেই ক্রেডিট হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরাও গত 28 তারিখেই আমরা পেয়ে গেছি, মাফ করবেন 29 তারিখে, কারণ 28 তারিখে তোমার রবিবার ছিল। তো সেই অনুসারে আমরা 29 তারিখে পে স্লিপটা আমরা পাই, যেদিন আমার ক্রেডিট হয় 29 তারিখ সকালেই ক্রেডিট হয়ে গেছে। তো সেখানে আমাদের একটা SMS-এর মাধ্যমে আমাদের জানানো হয় যে আমাদের স্যালারি কবে বা কখন ক্রেডিট হবে, এবং একটি পে স্লিপও আমরা ডাউনলোড করতে পারি। তোমরাও যখন ডিপার্টমেন্টে যাবে তোমরাও জানতে পারবে কোথা থেকে ডাউনলোড করতে হয়। তো এখন চলে আসি মেন টপিকে, যে এপ্রিলের পে স্লিপ। তো সেখানে তোমরা দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য কমান্ড্যান্ট, SAP 10th ব্যাটালিয়ন, পে স্লিপ। তো এখানে আমার নাম দেখতে পাচ্ছ, নন্দরাজ চক্রবর্তী। ডিপার্টমেন্ট হচ্ছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স। তো আমাদের যে ডিপার্টমেন্ট সেটা হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সের আন্ডারে পড়ে। তার নিচে দেখতে পাচ্ছ ডেজিগনেশন কনস্টেবল, ক্যাডার, আদার্স ক্যাডার, স্কেল অর লেভেল। সেখানে দেখতে পাচ্ছ তোমরা লেভেল 6 বা স্কেল 6 অনুসারে আমাদের স্যালারি দেওয়া হয়। আর আমরা যে গ্রুপের আন্ডারে পড়ি সেটা হচ্ছে গ্রুপ সি। তো ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে এপ্রিল ইয়ার 2024 লেখা আছে, অর্থাৎ 2024-এর এপ্রিলের, অর্থাৎ সদ্য এই পে স্লিপটি আমরা পেয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিছু কিছু খোপের মধ্যে লেখা আছে, যেরকম আর্নিংস, তারপরে আছে ডিডাকশনস, তারপরে আছে রিকভারিজ অফ লোন, আর শেষে আছে আউট অফ অ্যাকাউন্ট ডিডাকশন। তো এখানে সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই কী কী আছে। BP আছে, অর্থাৎ বেসিক পে। DA আছে, অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স। DR অ্যালাওয়েন্স, এটা হচ্ছে ড্রেস অ্যালাওয়েন্স। HRA, অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্স, এবং RTNA, অর্থাৎ রেশন অ্যালাওয়েন্স। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ বন্ধুরা, যে এখানে 22,700 যেটা আমাদের বেসিক পে বর্তমানে, আমরা যারা গত বছর জুনে জয়েন করেছিলাম তাদের এখনও ইনক্রিমেন্ট লাগেনি, আগামী জুলাইতে ইনক্রিমেন্ট লাগবে 3%। তো এখন আমরা এপ্রিল মাসের বেসিক পে আমাদের আছে 22,700 টাকা। তো তার DA আমরা 10% হিসেবে পাচ্ছি। তো তোমরা দেখে নাও, নিজের চোখেই দেখতে পাচ্ছ যে 2270 টাকা, 2270 টাকা আমরা বর্তমানে DA পাচ্ছি, মাত্র 10% হিসেবে। তারপরে আছে ড্রেস অ্যালাওয়েন্স। তো এই জিনিসটা বছরে একবারই দেওয়া হয়, সেটা ওই মার্চ বা এপ্রিল মাস নাগাদ। তো এটা এপ্রিল মাসে আমরা পেয়ে গেছি ড্রেস অ্যালাওয়েন্স 5,000 টাকা কনস্টেবলরা। তার নিচে দেখতে পাচ্ছ HRA, হাউস রেন্ট অ্যালাওয়েন্স বা হোম রেন্ট অ্যালাওয়েন্স, যেটা 12% বেসিকের। তো বেসিকের 12%, অর্থাৎ 22,700 টাকার 12% তোমার 2,724 টাকা, অর্থাৎ 2,724 টাকা। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এরপরে আছে রেশন অ্যালাওয়েন্স, যেটা আমি এর আগেও বলেছিলাম যে পুলিশকে রেশন দেওয়া হয়, রেশন অ্যালাওয়েন্স দেওয়া হয়। অন্যান্য ডিপার্টমেন্টে সেটা নেই, শুধুমাত্র পুলিশেই আছে। তো সেটা 1,500 টাকা যে ফিক্সড, তো সেই 1,500 টাকা তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা জিনিস মিসিং আছে, যেটা আমি পাচ্ছি না কিন্তু অনেকেই পাচ্ছে, সেটা হচ্ছে মেডিকেল অ্যালাওয়েন্স বা MA, 500 টাকা। তো এখন তোমাদের
মনে প্রশ্ন জাগবে যে হ্যাঁ দাদা তুমি কেন পাচ্ছ না, অনেকেই তো পাচ্ছে, আবার আমার মতো অনেকেই আছে ওরাও পাচ্ছে না। তো কেউ কেউ পাচ্ছে, কেউ কেউ পাচ্ছে না আমাদের ডিপার্টমেন্টের মধ্যে। তো কেন হয় সেটা আমি এখন আজকে বুঝিয়ে দিই। এর আগের দিনের গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম মেডিক্লেম এবং হেলথ স্কিমের ব্যাপারে। তো এটা হচ্ছে এক ধরনের হেলথ ইন্স্যুরেন্স। যাদের মেডিক্লেম আছে তাদের সম্ভবত বছরে 13,000 টাকার মতো কাটে, ঠিক আছে, ওটা হচ্ছে বেসরকারি। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে হেলথ স্কিম, যেটা বছরে কাটবে হচ্ছে 6,000 টাকা, যেটা বছরে না, যেটা মাসে মাসে 500 টাকা করে কাটে। তো এখন তোমরা বুঝতে পারছো যে আমার এমএটা কোথায় গেল। আমার হেলথ স্কিম যেটা বছরে 6,000 টাকা এবং মাসে মাসে 500 টাকা করে যেটা কাটে, হ্যাঁ ওই আমার বছরে কাটে না, আমার মাসে মাসেই কাটে, টোটাল হচ্ছে 12 মাসে 5 বারং 60, অর্থাৎ 6,000 টাকা। তো আমার ডাইরেক্ট ওটা কেটে নেয় সরকার, ঠিক আছে। আমার যেহেতু হেলথ স্কিম চালু আছে, তাই আমি যে 500 টাকা মেডিকেল অ্যালাওয়েন্স পেয়ে থাকি, সেই মেডিকেল অ্যালাওয়েন্সটা আমার ডাইরেক্ট কেটে নেওয়া হয়। তাই এই পে স্লিপে আমাকে দেখানো হয় না যে আমি এমএটা পাচ্ছি কি না। তো একইভাবে যেটা মেডিক্লেম আছে সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে এমএটা তোমরা পেয়ে থাকো। সেই ক্ষেত্রে এখানে পে স্লিপে তোমরা 500 টাকা এখানে লেখা থাকবে এমএ, আর অ্যামাউন্টের জায়গায় 500 টাকা সেখানে লেখা থাকবে। তো যাদের যাদের মেডিক্লেম অ্যাক্টিভ আছে তাদের 500 টাকাটা সেখানে লেখা থাকবে, কিন্তু তাদের টাকাটা কাটবে ওটা অন্যভাবে কাটবে। আমাদের যাদের হেলথ স্কিম আছে তাদের 6,000 টাকা বছরে টোটাল যদি আমি ধরতে যাই, আর যাদের মেডিক্লেম আছে তাদের 13,000 সামথিং। আগে 10,000-এর মতো ছিল, এখন সম্ভবত 13,000। তো আমার ফার্স্টে প্রথম 2 মাস 3 মাসের মতো আমার মেডিক্লেমই ছিল, কিন্তু তারপরে আমি ওটা চেঞ্জ করে আমি হেলথ স্কিমে কনভার্ট করি। তার জন্য পিটিশন জমা করতে হয় মাদার ইউনিটে। তো যাই হোক, এই হচ্ছে মেডিক্লেম আর হেলথ স্কিমের ব্যাপার। আর অনেকেই জিজ্ঞাসা করতেই পারো যে আপনার এমএটা কোথায়, মেডিকেল অ্যালাওয়েন্সটা কোথায়, 500 টাকা আপনি কেন পাচ্ছেন না। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে 500 টাকার ব্যাপারটা কি মেডিকেল অ্যালাওয়েন্সে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে ডিডাকশন যেটা আছে, যেটা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে ট্যাক্স কাটে কি না, ট্যাক্স কত টাকা কাটে। তো এখানে দেখো GISI 87 6 টাকা করে কাটছে, ঠিক আছে, 6 টাকা অ্যামাউন্টে যাবে, কিউমুলেটিভে যাবে না, অ্যামাউন্টে যাবে। তারপরে GISS 87 যেটার 14 টাকা কাটছে প্রত্যেক মাসে। তো প্রত্যেক মাসে একটা 6 টাকা কাটে, একটা 14 টাকা কাটে। আরেকটা আছে পিটি হচ্ছে প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স আমাদের 150 টাকা করে কাটছে। তো টোটাল হচ্ছে 170 টাকা। আচ্ছা, এই পাশে তোমরা দেখতে পাচ্ছ যে একদিকে অ্যামাউন্ট, আরেকদিকে কিউমুলেটিভ লেখা। অ্যামাউন্ট হচ্ছে তুমি ওই মাসে কত হচ্ছে, তোমার কত কাটছে বা তুমি কত পাচ্ছ। দেখো আর্নিংয়ের ওখানেও আছে, ডিডাকশনের ওখানেও আছে। তো আর্নিংয়ে এটা যেহেতু এপ্রিল মাস, তো মার্চ মাস থেকে আমাদের নতুন ইয়ার শুরু হয়। তো মার্চ মাস আর এটা এপ্রিল মাস, তো ওই হিসাবে আর্থিক বর্ষের এটা দ্বিতীয় মাস। তো যেহেতু 2 মাস হয়েছে, তো ওই অনুসারে দেখো 2 মাসে আমরা কত টাকা পেয়েছি, আমরা বেসিক হিসাবে কত পেয়েছি, হ্যাঁ ডিআরএস অ্যালাউন্স হিসেবে কত পেয়েছি। বাঁদিকে থাকে অ্যামাউন্টের জায়গায় যে ওই মাসে আমার কত স্যালারি বা কত ডিডাকশন হচ্ছে, এবং ডান দিকে হয় ওই আর্থিক বর্ষে তোমার টোটাল কত টাকা তুমি আর্নিং করলে এবং টোটাল কত টাকা তোমার ডিডাকশন হলো। যেহেতু 2 মাস হয়েছে, তো 2 মাসের হিসাব কিউমুলেটিভে আছে। তো এদিকে বুঝে গেলে আর্নিং কত হচ্ছে আমাদের আর কত টাকা ডিডাকশন হচ্ছে। আচ্ছা, রিকভারিজ অফ লোন 3 নম্বরে আছে, রিকভারিজ অফ লোন। যদি আমি কোনো লোন নিয়ে থাকি, তাহলে যদি আমার ওটা স্যালারি অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট কাটানোর ব্যবস্থা যদি আমি করে রাখি, সেই সিস্টেম করে রাখি, তাহলে ডাইরেক্ট কেটে নেবে। ধরো আমার কোনো লোন আছে, সেখানে 2,000 টাকা করে কাটছে। তো আমি যদি এটা ডাইরেক্ট করে রাখি, তো যখনই আমার স্যালারি ঢুকবে না কেন, সেই সময় আমার আর কি 2,000 টাকা সেখান থেকে কেটে নেবে। তো সেই পে স্লিপেও সেটা উঠে আসে। আচ্ছা, তারপরে কিছু কিছু ডিডাকশান আমাদের সারা বছরে করে থাকে, যেরকম দুর্গাপূজার সময় কিছু কাটে, তারপরে এরকম টুকটাক কাটতে থাকে। হ্যাঁ, হেলথেরও কিছু 30 টাকা করে কাটে। তো ছোটো ছোটো ডিডাকশান থাকে, যেই জিনিসগুলো কাটে। তো ওই একইভাবে এখানেও কিছু কেটেছে, তোমরা দেখতে পাচ্ছ আউট অফ অ্যাকাউন্ট ডিডাকশন। সেখানে আইটেমটা হচ্ছে কমান্ড্যান্ট SAP 10th ব্যাটালিয়ন। সেখানে কিছু অ্যামাউন্ট কেটেছে 585 টাকা। এই টাকাটা কেন কেটেছে বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি। এই টাকাটা কেটেছে ক্যান্টিন কার্ড বলে আমাদের একটা জিনিস হয়, যেই কার্ডের মাধ্যমে, যেরকম ATM কার্ড হয়ে থাকে, প্যান কার্ড হয়ে থাকে, ঠিক আছে, আমাদেরও পুলিশদের ক্যান্টিন কার্ড বলে একটা সুযোগ আমাদের বা সুবিধা আমাদেরকে প্রোভাইড করা হয় গভর্নমেন্টের তরফ থেকে বা ডিপার্টমেন্টের তরফ থেকে।
সেটা হচ্ছে ক্যান্টিন কার্ড হয়ে গেলে আমরা যে পুলিশ ক্যান্টিন থাকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গা থেকে সেই কার্ডটা শো করে আমরা যে কোনো কিছু সেই পুলিশ ক্যান্টিন থেকে কিনতে পারবো। তো এখন ব্যাপার হচ্ছে সেখান থেকে কেনার আমার কি ফায়দা? সেখান থেকে কেনার এটাই ফায়দা যে যে কোনো জিনিস আমি ইদানিং একটা জিনিস কিনেছিলাম আমার বন্ধুর ক্যান্টিন কার্ড ইউজ করে। তো একটা হরলিক্স কিনেছিলাম, সেই হরলিক্সের দাম 285 কি 288 টাকা সামথিং। সেই হরলিক্সটা আমি ক্যান্টিন কার্ডের ইউজ করার জন্য আমি অনেক টাকা ছাড় পাই। আমি সেই জিনিসটা আমাকে পে করতে হয় 208 টাকা মাত্র 208 টাকা। তার আগে আমি কিনেছিলাম সার্ফ এক্সেল আধা কেজি, যেটা 51 টাকা সামথিং দাম আছে, সেটা আমি কিনেছিলাম 35 টাকা দিয়ে। তো বুঝতে পারছো এইভাবে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় সে আমাদের পুলিশ ক্যান্টিনে। সেই প্রত্যেকটা জিনিসে আমরা হিউজ একটা ডিসকাউন্ট পাই। তো সেটা বানানোর জন্য লাইফ টাইম একবারই আমাদের থেকে টাকা কাটা হয়, সেটা হচ্ছে 585 টাকা, সেই টাকাটাই কেটেছে। তো 585 টাকা একবারই কেটেছে, আর কাটবে না এটা, ঠিক আছে? আমাদের মোটামুটি 60 বছর বয়স পর্যন্ত যতদিন আমরা চাকরি করবো ততদিন পর্যন্ত সেই কার্ডটি আমরা ইউজ করতে পারবো। রিটায়ারমেন্টের পরে যখন আমরা ওটা ইউজ করতে পারবো কিনা সেটা আমার জানা নেই। তো 60 বছর বয়স পর্যন্ত যতদিন আমাদের চাকরি থাকবে আমরা সেটা ইউজ করতে পারবো। তো ক্যান্টিন কার্ডের সুবিধাও তোমরা আজকে বুঝে গেলে যে ক্যান্টিন কার্ডের কী কী সুবিধা। আচ্ছা, তো এই হলো আমাদের পে স্লিপ। তো এখানে দেখো গ্র্যান্ড টোটাল দাঁড়াচ্ছে এই মাসে আমার 34,194 টাকা। আমি আরও 500 টাকা এখানে বাড়তো, 34,694 হতো যদি আমি এমএটা পেতাম, কিন্তু যেহেতু আমি পাচ্ছি না, আমার হেলথ স্কিম অ্যাক্টিভ আছে, সেখানে 500 টাকা কেটে নিয়েছে। আর 34,194 থেকে 170 টাকা কাটা হয়েছে ট্যাক্স হিসাবে, আর 585 টাকা কাটা হয়েছে ওই ক্যান্টিন কার্ডের জন্য। তো টোটাল ডিডাকশনের পরে আমার নেট স্যালারি দাঁড়াচ্ছে 33,439 টাকা, 33,439 রুপিস নেট স্যালারি, যেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত 29 তারিখের সকালেই ক্রেডিট হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা অনেকেই মোটিভেট হয়েছো পে স্লিপ থেকে, কারণ আমিও পে স্লিপ দেখে অনেক মোটিভেট হতাম, ভালো লাগে জিনিসগুলো। তাই তোমাদেরও অনেকেই জিজ্ঞাসা ছিল, অনেক কিছুই জানতে পারলে আশা করি এই ভিডিওটির মাধ্যমে। ক্যান্টিন কার্ডের সুবিধাটাও তোমরা জানতে পারলে, হেলথ স্কিম, মেডিক্লেমের বিষয়গুলো তোমরা জানতে পারলে, যেগুলো তোমাদের ভবিষ্যতে কাজে দেবে আগের থেকে জেনে থাকলে। তো ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের জানা থাকলো। আশা করি অনেক ইনফরমেটিভ হলো ভিডিওটি তোমাদের কাছে। তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রেখো নোটিফিকেশনটাকে, এবং তার সাথে সাথে ভিডিওটি লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো ঠিক আছে, সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত। সকলে ভালো মতো পড়াশোনা করো।